Hello boys, welcome to the digital class of today. Today we shall read and discuss the poem Hunting Snake composed by Judith Orundel Wright. So boys, you are asked to find your textbook and open at page number 92. So before going to the main point, I want to give you a brief introduction of the poet Judith Orundel Wright. She was born on May 31, 1915 in Armidale, New South Wales, Australia. She was a poet, environmentalist and campaigner for Aboriginal land rights. After completing her education, she worked in an advertising agency and as a secretary at the University of Queensland. In 1967, she became an English honours tutor in this university. Wright's poetic career began in 1945 with the publication of some of her poems in magazines. Some of her famous books of poetry include The Morning Image, Woman to Man, The Gateway, The Two Flies, The Other Half, etc. This charming poet breathed her last on June 25, 2000 at the age of 85. So I use bilingual method to make you sense the story and the matters concerned to the story of the poem. তাহলে আমরা জানলাম যে জুডিথ অরুন্ডেল রাইট তিনি মে মাসের 31 তারিখে 1915 সালে আর্মিডেল বলে একটি জায়গা নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি ছিলেন, তিনি একজন পরিবেশবিদ ছিলেন এবং অ্যাবরিজিনাল ল্যান্ড রাইটস এর জন্য তিনি সেখানে লড়াই করতেন। তার শিক্ষা শেষ হওয়ার পর তিনি একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কাজ করতেন এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সেক্রেটারি হিসেবে তিনি কাজ করেছেন। 1967 সালে তিনি এই ইউনিভার্সিটির ইংরেজির শিক্ষক নিযুক্ত হন। অ্যাকচুয়ালি পোয়েটের কেরিয়ার শুরু হয় 1945 সাল থেকে। তার বিখ্যাত কতগুলো লেখা এখানে আমি উল্লেখ করেছি, যেমন দ্য মর্নিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে, দ্য টু ফ্লাইস, দ্য আদার হাফ ইত্যাদি। So now the introduction of the poem in brief. এখন এই কবিতার একটা পরিচিতি তোমাদের জেনে রাখা দরকার, যাতে কবিতাটা তোমরা ভালো করে বুঝতে পারো। In this text, the poet expresses her fear and thrill on seeing a black snake passing through a grassland. সুতরাং এই টেক্সটে মধ্যে দিয়ে কবি প্রকাশ করেছেন তার ভয় এবং তার রোমাঞ্চ দুটি প্রকাশ করেছেন। একটা কালো রঙের সাপ দেখার পর এবং যে সাপটা গ্রাসল্যান্ড অর্থাৎ ঘাস জমির মধ্য দিয়ে যাচ্ছিল।
কি করতে যাচ্ছিল? ইন সার্চ অফ প্রে, আর প্রে মানে শিকার, আর শিকারের খোঁজে ঘাসের মধ্য দিয়ে একটা বড় কালো সাপ চলে যাচ্ছিল। সেটাকে দেখার পর কবির যে ভয় হয় এবং তার সঙ্গে যে রোমাঞ্চ তৈরি হয়, সেইটা তিনি কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। The terrific beauty and reverence for it makes the poet and her companion stand like a stone statue. তাহলে দেখো, এখানে টেরিফিক বিউটির কথা বলা হয়েছে। ভয়ঙ্কর একটা সৌন্দর্য এই সাপের মধ্যে কবি দেখতে পেয়েছেন, যে সৌন্দর্য কবি এবং তার সঙ্গী অর্থাৎ বন্ধুকে একেবারে পাথরের মূর্তিতে পরিণত করেছিল। Petrified out of fear, the duo with reverence lets the snake pass by. দেখো, পেট্রিফাইড ভয়ে স্তম্ভিত হয়ে, আউট অফ ফিয়ার ভয়ে স্তম্ভিত হয়ে, দ্য ডুও মানে এই দুজন, দ্য কবি এবং তার বন্ধু, তারা তাদের মধ্যে সম্ভ্রম, রেফারেন্স, সম্ভ্রম বোধ তৈরি হয় এবং যার কারণে তারা সাপটিকে যেতে দিয়েছিল। It is because of the fact that all the snake is mute and blind and lives in seclusion. It does not hesitate to strike on the slightest hint of danger. তাহলে দেখো, যদিও সাপটা অন্ধ এবং নিঃশব্দে চলাফেরা করে, কিন্তু একটা ঘটনা ঠিক কবি এবং কবির বন্ধু জানতো যে বিন্দুমাত্র যদি কোনো বিপদের সম্ভাবনা এই সাপটা টের পায়, তাহলে কিন্তু সে ছোবল মারতে দ্বিধাবোধ করে না। সুতরাং একটা ভয়ের ব্যাপার রয়েছে। The snake is described in such a way as to highlight its beauty. এখানে সাপটাকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন তার সৌন্দর্য এখানে প্রকাশিত হয়েছে। ইটস কিলার ইনস্টিংক্ট, এবং তার সঙ্গে সঙ্গে যে শিকার করার, মেরে ফেলার যেটা সহজাত প্রবৃত্তি সাপেদের আছে, সেটাও প্রকাশিত হয়েছে। অ্যান্ড দ্য ম্যাসিভ থ্রেট দ্যাট ইট রিপ্রেজেন্টস দ্য হিউম্যানস, এবং মানুষের কাছে এটা একটা বিরাট একটা থ্রেট, অর্থাৎ বিপদের ব্যাপার হিসেবে এটা ফুটে উঠেছে বা প্রতিষ্ঠিত হয়েছে, প্রেজেন্টেড। অর্থাৎ সাপটাকে কবি মানুষের বিপদ হিসেবে এখানে প্রেজেন্ট করেছেন কবিতার মধ্য দিয়ে। So boys, before going to the main theme or the reading and discussion of the main topic, I want to give you the whole story in brief, so that after reading the lines of the poem you can make sense of the whole poem. So the total story is to be described here now in brief. So listen to boys very carefully. The poem describes the poet's encounter with a snake. এই কবিতা বর্ণনা করে যে কবির সঙ্গে একটা সাপের দেখা হয়েছিল। The poet and her companion while taking a stroll within the grassland. কবি এবং কবির বন্ধু যখন একটা ঘাস জমির উপরে পায়চারি করছিল, ঠিক সেই সময় suddenly see a snake, সেই সময় হঠাৎ তারা একটা সাপ দেখতে পায়। The poet then goes on describing the snake. এরপরে কবি সাপটাকে বর্ণনা করতে শুরু করেন। Its ferociousness as well as its beauty. কি বর্ণনা করেছেন?
ইটস ফেরোসিয়াসনেস, অর্থাৎ এটা কতটা ভয়ঙ্কর, এবং সঙ্গে সঙ্গে সাপটি কত সুন্দর সেটাও বর্ণনা করেছেন। দ্য স্নেক ইজ অন আ হান্টিং স্প্রি অ্যান্ড টেক্স নো নোটিস অফ ইটস অনলুকার্স। সাপটা তার শিকারের ধান্দায় আছে, শিকারের প্রতি তার মনোযোগ আছে, সেই জন্য সে এটা মোটেও ভ্রুক্ষেপ করছে না যে তাকে অন্য কে দেখছে বা কারা দেখছে। ইটস এইম ইজ টু হান্ট ইটস প্রে, বাট দ্য ম্যানার of it makes the poet look with awe and wonder at the snake. Its aim is to hunt, অর্থাৎ সাপের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিকার করা, তার শিকারকে শিকার করা, কিন্তু যেভাবে বাট দ্য ম্যানার অফ ইট মেক্স দ্য পোয়েট লুক উইথ আও অ্যান্ড ওয়ান্ডার অ্যাট দ্য স্নেক, কিন্তু এর শিকারের যে পদ্ধতি, সেই পদ্ধতি কবিকে ভীত করেছে এবং অবাক করে দিয়েছে। The first stanza describes the beauty of the atmosphere, which stands in sharp contrast to the sudden fear element depicted with the arrival of the snake. দেখো, প্রথমে কবি যে শুরু করলেন একটা সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে কবিতাটা শুরু করলেন, কিন্তু সেটা দেখা গেল কি যে ফার্স্ট স্ট্যাঞ্জাতে দেওয়া আছে যে আচমকা একটা ভীতির বিপরীতে সুন্দর একটা পরিবেশ আবহাওয়া দিয়ে কবিতাটা শুরু হলো। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা ডেসক্রাইবস দ্য বিউটি অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জা অ্যাটমসফিয়ারের সৌন্দর্যের বর্ণনা দেয়, হুইচ স্ট্যান্ডস ইন শার্প কন্ট্রাস্ট টু দ্য সাডেন ফিয়ার, আর এই সৌন্দর্যটার সঙ্গে কন্ট্রাস্ট হয়, অর্থাৎ বৈপরীত্য দেখা যায়, তার ফলে কার সঙ্গে না একটা ভীতি তৈরি হয়েছে। এলিমেন্ট ডেপিক্টস উইথ দ্য অ্যারাইভাল অফ সাই, আর একটা সাপের উপস্থিতিতে কিভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি হবে, অর্থাৎ একটা মনোরম পরিবেশে থাকার মধ্যে হঠাৎ একটা সাপ এসে পড়ায় কীরকম একটা ভয়ের পরিবেশ তৈরি হলো, সেইটা কবি এখানে প্রকাশ করেছেন। The second stanza describes on one hand the snake's beauty as well as its fearsome appearance. সেকেন্ড স্ট্যাঞ্জাতে কবি বর্ণনা করেছেন সাপটার সৌন্দর্য, বিউটি বর্ণনা করেছেন, এবং অন্যদিকে সাপটার যে ভয়ঙ্কর লুক, অ্যাপিয়ারেন্স, দেখতে যে ভয়ঙ্কর, সেটাও বর্ণনা করেছেন। The third describes the poet's reaction on seeing the snake as a predator. The third describes the poet's reaction on seeing the snake as a predator. আর থার্ড স্ট্যাঞ্জাতে কবি বর্ণনা করেছেন যে প্রিডেটর হিসেবে, প্রিডেটর মানে শিকার, শিকারী, যে অন্যকে শিকার করে তাকে প্রিডেটর বলা হয়। সো প্রিডেটর হিসেবে এখানে কবি সাপকে বর্ণনা করেছেন। The snake was hunting for its food and paid no attention to the poet and her friend. The snake was hunting for its food, অর্থাৎ সাপটা তার শিকারের বা খাবারের খোঁজে ব্যস্ত ছিল, তাই কবি এবং তার বন্ধুর প্রতি তার কোনো অ্যাটেনশন ছিল না। Yet its existence freezed them and its movement was followed in fear. তবুও সাপের উপস্থিতিটা কবি এবং তার বন্ধুকে ফ্রিজ করে দিয়েছিল, অর্থাৎ স্তম্ভিত করে দিয়েছিল, এবং তার যে মুভমেন্ট, তার যে চালচলন, সেটা দেখে কবি এবং তার বন্ধু ভয় পেয়ে গিয়েছিল। The final one shows how the poet's fear changes into admiration and awe as the snake disappears in the grass. এবং লাস্ট স্ট্যাঞ্জাতে, ফাইনাল স্ট্যাঞ্জাতে কবি বলছেন, কি বলছেন, যে কবির যে ভয়, সেই ভয়টা কি করে সম্ভ্রমে তৈরি হলো, সাপের প্রতি তার একটা সম্মান বোধ জাগ্রত হলো, এবং সঙ্গে সঙ্গে এই সম্মান বোধের কারণে কবি এবং তার বন্ধু সাপটা
ডিসঅ্যাপিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘশ্বাস পেলেন, স্বস্তি পেলেন। দ্য কুইট দেন লেটস আউট আ সাই অফ রিলিফ অ্যান্ড মুভস অন উইথ আর কম্পানিয়ন। এবং এরপর কবি তার বন্ধুকে নিয়ে সেখান থেকে রওনা দিলেন। এই যে কবিতাটার মোটামুটি গল্পটা তোমরা নিশ্চয় বুঝে গিয়েছো, বাংলায় বললাম যে এই গল্পটা বাংলায় বললাম। নেক্সট ডেট যেটা হবে নেক্সট অর্থাৎ পার্ট 2, এটা পার্ট 1-এ তোমাদের বললাম, জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিলাম কবিতাটার এবং গল্পটার। এইটা শোনার পর পার্ট 2-তে তোমাদের কবিতার first 2 stanzas are to be read and discussed and the meanings are also to be discussed. আর কাজে তোমরা একটু দেখে রাখবে যে পার্ট 2 এবং পার্ট 3 এটা এর পরে পরেই তৈরি করা হবে এবং তোমাদের পড়াটা লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দেওয়া হবে। আরও তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে বিষয়বস্তুটা মনে রাখার ক্ষেত্রে। So boys, stay at home and stay safe, and that's all today.